আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে হাজির হলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বড়ইয়ের আচার। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টেই কিন্তু আমি এখানে বড়ই ধুয়ে কেটে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে এই শুকনো বড়ইগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব ভালোভাবে। গুঁড়ো করে দেওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এখন এর ভেতরে আমি একেবারে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে দিব। এই গুঁড়োটা দিয়ে এই বড়ইয়ের গুঁড়োটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফিরে আসছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে চলে এলাম। এখন চাইলে আপনারা এভাবে ছোট ছোট গোল করে ওই আচারটা খেতে পারেন, অথবা যেমন ছিল তেমনভাবেই আপনারা রেখে খেতে পারবেন। এই আচারটা কিন্তু আপনারা ফ্রিজের বাইরে রেখে 1 বছরেরও বেশি সময় ধরে খেতে পারবেন। আর আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু চাইলে এই আচারটা একটা জারে করেও সংরক্ষণ করে খেতে পারবেন। আর চাইলে কিন্তু আপনার এর ভেতরে চালতার গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন, তাহলে এটা খেতে আরও মজা হবে। আর এই বড়ই আচারটা বানালে কিন্তু আমার বাসায় একদমই থাকে না, অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়। মানে এই আচারটা এত পরিমাণে মজা হয় যে সবাই আর কি খেয়ে ফেলে। সো আজকে কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।